Hi everyone, I hope you are all well. So আজ আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস নিয়ে। So uh, be with me to the end of the video and it will be going to be a very interesting. So ফার্স্ট ফ্রেজ হচ্ছে একটু সময় দেন। কাউকে যখন তুমি বলবে একটু সময় দেন তখন কীভাবে বলবো? গিভ সাম টাইম। পরিবারকে একটু সময় দিন। গিভ সাম টাইম টু ইয়োর ফ্যামিলি। জাস্ট একটু চেঞ্জ করছি, একটা সেন্টেন্স ফর্ম করতে পারছি আমরা। আমাকে আর একটু সময় দাও, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। সো গিভ সাম টাইম, আই উইল পে দ্য মানি। গিভ সাম টাইম, আই উইল পে দ্য মানি। আমি ইতিমধ্যে তাকে যথেষ্ট সময় দিয়েছি। আই অলরেডি গেভ এনাফ টাইম টু হিম অর হার। সো আই অলরেডি গেভ। আমার কাজ প্রায় শেষ। আই এম অলমোস্ট ডান উইথ মাই ওয়ার্ক। সো I am almost done with my work. তার কাজ প্রায় শেষ। He is almost done with his work. কিংবা হবে with her work যদি মেয়ে হয়। এত কাজ করবেন না। So don't work so hard. Take a break sometime. কখনো কখনো কিন্তু ব্রেক নেন। সো আমাকে একটু বিরতি নিতে হবে আমাদের। সো let us take a break. Let us take a break. একটু অপেক্ষা করো। প্লিজ ওয়েট এ বিট। প্লিজ ওয়েট এ বিট। আমরা বলি প্লিজ ওয়েট, তো একটু বলার জন্য এ বিট অ্যাড করব। আর একটু অপেক্ষা করুন। প্লিজ ওয়েট এ বিট লঙ্গার। সো এ বিট লঙ্গার। কিংবা বলতে পারি প্লিজ ওয়েট এ বিট মোর। প্লিজ ওয়েট এ বিট মোর। যেমন এক্সাম্পল, পাঠান সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত তারা। সো তারা উচ্ছ্বসিত, দে আর সো এক্সাইটেড অ্যাবাউট দ্য রিলিজ অফ মুভি পাঠান। তুমি এত উত্তেজিত কেন? সো ওয়াই আর ইউ সো এক্সাইটেড? সো কাউকে কোনো বিষয়ে প্রশংসা করতে গিয়ে যে সে নিজের থেকে পড়াশোনা করে, সেরকম বলতে পারি আই হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউ স্টাডি বাই ইয়োর সেলফ অর ইউ ডু সেলফ স্টাডি। তার উদারতা অত্যন্ত প্রশংসা করার মতো। হিজ জেনারোসিটি ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অর ইউর জেনারোসিটি ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এটা আমরা অনেকেই বলে থাকি যে কী বিপর্যয়, এখানে 3 ঘন্টা থেকে বিদ্যুৎ নেই। সো হোয়াট ইজ ডিজাস্টার, ইলেকট্রিসিটি কাট হেয়ার ফর 3 hours। ঘটনা হচ্ছে আসলে তারা আপনার নিয়ত দিকে হাসছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দে আর লাফিং অ্যাট ইউর ডেস্টিনি। তাড়াতাড়ি করো, নাহলে দেরি হয়ে যাবে। সো হারি আপ আদারওয়াইজ উইল বি লেট। সো হারি আপ আদারওয়াইজ উই উইল বি লেট। অনেক সময় বলি যে ঘটনা খুবই গম্ভীর ঘটনা। সো দ্য ফ্যাক্ট ইজ ভেরি সিরিয়াস, ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। কিংবা বলবো দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস। তো যে কোনো মূল্যে আপনাকে এটি অর্জন করতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যাচিভ দিস অ্যাট এনি কস্ট। সো কোনো কিছু করতে হবে, অবশ্যই করতে হবে, অ্যাট এনি কস্ট আমরা বলবো। দয়া করে নীরবতা রাখুন। সো প্লিজ কিপ সাইলেন্স অর সাইলেন্স প্লিজ। আমরা এটা অনেক বলি প্লিজ কিছু মনে করবেন না, ছেড়ে দিন এটাকে। সো লিভ ইট।
প্লিজ ডোন্ট টেক ইট টু হার্ট। আশা করি সেশনটা ভালো লেগেছে। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং ইংরেজিতে আরও পলিশড হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।